If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop you. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে পপিরা আসছে। মিস্টার দাস তো ডিউটি চলে গেছে সকালবেলা, তো আমার ঘাড়ে পড়েছে বাজারের দায়িত্ব। তো এখন যাচ্ছি বাজারে। ওরা দুর্গাপুর পেরিয়ে গেছে, বাজার সেরে ওদেরকে নিয়ে একবারে চলে আসবো। তো লালটুস আমার মাছ খেতে খুবই ভালোবাসে। যখন আমি শুনলাম যে আমাদের বাড়িতে আসবে, তা আমি লালটুসকে জিজ্ঞেস করলাম যে তুই কী খাবি এখানে এসে, মাছ খাবি না ডিম খাবি না মাংস খাবি? ও তখন বলছে যে আমি ইলি মাছ খাবো, ইলি মাছ খাবো আর চিংড়ি খাবো। ইলি মাছ হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি হচ্ছে চিংড়ি। তো চিংড়ি মাছটা কালকেই মিস্টার দাস পেয়ে গেছিলো, আর ইলিশ মাছটা পাইনি। তো ইলিশ মাছটাই আমি আজকে কিনতে এসেছি, পেয়েওছি। কিন্তু আমি না আজকে প্রচণ্ড টেনশানে ছিলাম যে ইলিশ মাছটা কেমন হবে। জীবনেই প্রথমবার আমি নিজে মাছ দেখে কিনলাম, কারণ এর আগে আমি মাছ কিনেছি কিন্তু ইলিশ মাছটা কিনিনি কখনো এরকম। আর ইলিশ মাছ যেহেতু একটু দামি মাছ না, ওই জন্য না একটু প্রাণে ভয়ই লাগে যে কেমন হবে না হবে। কারণ দাম দিয়ে জিনিস কিনে যদি পচা হয় বা খেতে যদি ভালো না হয়, তখন কিন্তু খুব খারাপই লাগে। তো ওদিকে ইলিশ মাছটা কাটতে দিয়ে আমি এলাম একটু এদিকে আম নিতে। এই তো আমের সিজন বলুন, এখন আম খাবো না তো কখন খাবো? তাও তো মনে হয় জ্যৈষ্ঠ মাস পড়ে গেল, তো আর কয়েকটা দিন, আষাঢ় মাসের পরে মনে হয় না আম আর পাওয়া যাবে বলে। তাও এখন হিমসাগর চলছে, এরপরে তো ফজলি ঢুকবে। ফজলি ঢুকে গেলে পারেই তো ব্যাস আমের টেস্ট গায়েব হয়ে যাবে। ছাতাটা ধরো, ধর ছাতাটা ধর, তুই আয় আমার কাছে। আমার মাছ পুরো ধরবো না, মাছ পুরো। কষ্ট হয়নি তো কোনো? হয়নি তো? হ্যাঁ খাবি? খেলে বল, আমি এখানে নিয়ে নিচ্ছি। আমাদের স্টেশনের সামনেই ঠেলা গাড়িতে একটা ইডলি বসে। যারা অন্ডাল থেকে ব্লগটা দেখছেন তারা মোটামুটি সবাই এই ভদ্রলোককে চেনেন। ওনার ইডলি মোটামুটি ভালোই। তো পপি আমাদের অন্ডালে এলে পারেই ও ইডলি আর লিট্টি এই দুটো খুবই পছন্দ করে। তো আমি ওকে বললাম খেলে বল, তাহলে এক্ষুনি নিয়ে নিচ্ছে। ও বললো নে 1 প্লেট। তো আমি এখানে 1 প্লেট ইডলি নিচ্ছি, কিন্তু লিট্টি এখন তো পাওয়া যায় না, ওই ঘিয়ে ভাজা লিট্টি যেটা শীতকালেই পাওয়া যায় আমাদের অন্ডালে। তো লিট্টিটা আর হলো না। এই হচ্ছে ইলিশ মাছ। তো বাড়ি চলে এসেছি, ওদেরকে খেতে টেতে দিলাম, দিয়ে আমি এখন রান্না বসাচ্ছি। ইলিশ মাছ হবে, গাঠি কচুর তরকারি হবে, ইলিশ মাছের তেল একটুখানি করব, আর করব হচ্ছে ভুলে গেলাম কি করব। যাই হোক, ইলিশ মাছটা কিন্তু খুব ভালো পেয়েছি, যেটা আমার ভয় ছিল যে কেমন হবে না হবে, কিন্তু না, একদম ঠিকঠাক। মিস্টার দাস তো ফোন করে ওকে বললাম যে হ্যাঁ এরকম পেয়েছি, খুব ভালো মাছটা, জানো তো। আমার বরের প্রথম কথাই হচ্ছে যাক, তাহলে তোমাকে আমি বাজার করতে শেখাতে পারলাম। এই বাজার করতে শেখানোটা কিন্তু ওই আমাকে শিখিয়েছে। যাই হোক, এটা তো আমি খুব মনে প্রাণেই বিশ্বাস করি যে শেখার কোনো বয়স নেই, জানার কোনো শেষ নেই, এটা আমি খুবই বিশ্বাস করি। তো একদিকে ভালোই হয়েছে, কারণ ও বাজার করতে আমার মনের মতন সবজি আনতে পারতো না বলেই আমি বাজারে যাওয়া শুরু করি। তো তারপরে যখন ওর ডিউটি পড়ে, বাড়িতে লোকজন আসে, তখন তো খুবই বিপদে পড়ে যেতাম। আগের কথা বলছি, হ্যাঁ, তখন ওই ঘরে যা থাকতো সেটা নইলে আগের দিনকে এনে রাখতে হতো। কিন্তু এখন আর সেটা হয় না, এখন আমি নিজেই গিয়ে করে মানুষজনকে একটু আদর আপ্যায়ন করতে পারি, এই আর কি। তো পপি এখানে জল ভরছে আর আমি করছি এখানে সর্ষেটাকে রেডি। আজকে সর্ষে হবে ইলিশ দিয়ে। আর এই বুদ্ধিটাও আমার বরেরই। উনি ফোন করেই বলল, যখন এত বড় মাছ পেয়েছো, ভালো ইলিশ মাছ পেয়েছো, তাহলে আর ইলিশের ঝোল খাবো না, সর্ষে করো। সর্ষে দিয়ে নয় ভাপা করো, না হলে সর্ষে দিয়ে ঝোল করো। তো আমাদের বাড়িতে না সর্ষেটাকে ফোটানো হয় না, ওই ভাপের মতনই বসানো হয়। তো ওই কারণেই আর কি ভাবলাম যে না, তাহলে একটা বাটির মধ্যে করে ভাপানো বসিয়ে দিই। আর মাছগুলো এত বড় বড় যে আমার কাছে অত বড় টিফিন বক্স নেই,
আর বরকে বললাম যে তাহলে কি করব, কলা পাতা কোথায় পাবো। তো তার পরিবর্তে আর কি এই বাটিটাই ভরসা হলো। তো ইলিশের সর্ষেটা নতুন করে বলার কিছুই নেই। সর্ষে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, নুন হলুদ একটুখানি হলুদ দিয়েছি, নুন দিয়েছি, ভালো করে সর্ষেটাকে মিশিয়ে নিয়ে কাঁচা তেল দিয়েছি একটু বেশি করে, দিয়ে এরপর কাঁচা তেলটাকে ভালো করে মিশিয়ে ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে ফুটন্ত গরম জলে 10 মিনিট, বাস আমার ইলিশ ভাপা রেডি হয়ে যাবে। যদিও ইলিশ ভাপাটা আর একটুখানি সর্ষেটা আর একটুখানি এতটা জল থাকে না, কিন্তু লোক বেশি হলে যা হয়। দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে এখন উত্তম পালের 2 গুণধর জামাই বেরোচ্ছেন। কোথায় যাচ্ছেন জানি না, আমাদেরকে বললো না, বললো যে বাইক নিয়ে একটুখানি সৌরভকে আশেপাশটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। বাড়িতে থাকলে তো সবসময় ও কাজের মধ্যে ব্যস্ত থাকে, আমার কর্তামশাইও কাজের মধ্যে ব্যস্ত থাকে। যখন এসছে এতদিন পরে, তাহলে একটু ঘুরেই আসা যাক। শুয়ে বসে তো বাড়ি যে যার বাড়িতে চলে গেলে হবেই। আমাদেরকেও বলেছিল, কিন্তু সত্যি বলতে এত দৌড়াদৌড়ি ঝাপাঝাপি হয়েছে না আমাদের, তো ওই কারণে আর ভালো লাগলো না। আর লালটুসও ঘুমোচ্ছে, অলিরানিকে পাঠিয়ে দিলাম, ও পড়তে চলে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পরে 1 ঘন্টা মতন একটুখানি শুয়েছিলাম, কখন যে চোখটা লেগে গেছে না বুঝতে পারিনি। তারপরে ঘুম ভেঙে দেখি 6:25। সন্ধে দিলাম, মাকে চা করে দিয়ে এলাম, আমরাও চায়ের কাপ নিয়ে এলাম একটু ছাদে। এখন তো 7টা বেজে যায় সন্ধে হতে হতে, তো একটু ছাদে বসে একটু গল্প টল্প করাই যেতে পারে। তো আমি আর ও এখন বসেছি হচ্ছে পরনিন্দা পরচর্চা করতে। কাদের করছি, কেন করছি সেটা তো বলবো না। কেন বলবো, এটা ওর আর আমার সিক্রেট। আরে না না, আর কি করছিলাম, আমাদের দুজনের একটাই কথা যে আমাদের বিয়েটা এত দূরে দূরে কেন হলো, কেন আমরা দুজন মানে বছরে 1বার কি 2বারই দেখা হয়। এই যে আর সববার মানে আমার বন্ধু সার্কেলে বলুন, বা আমার বাপের বাড়িতে পপির শ্বশুরবাড়ি বা পপির বন্ধু সার্কেলে সবাই মোটামুটি কাছাকাছি বিয়ে হয়েছে, 2 বোনের মধ্যে প্রায় দেখা হয়, কথা হয়। কিন্তু আমাদের মানে দেখা করতে গেলেও আমাদের একটা প্ল্যান করতে হয় যে তুই যখন আসবি তাহলে আমিও তখন যাবো, বা আমি যখন যাব তখন তুই আসবি। তো এই করতে করতে 1টা বছর 6টা মাস যে কখন পেরিয়ে যায় তার বুঝতেই পারি না। তো ওইটা নিয়েই একটুখানি হাসাহাসি, যে কপাল ভাগ্য যেটা হয়, ভাগ্যে যেটা থাকে সেটা তো হবেই। এত দূরে দূরে বিয়ে হয়েছে, কি আর বলবো। আর এই ক্ষেপে দেখা হলো, যে পরের ক্ষেপেও দেখা হবে তারও কোনো গ্যারান্টি নেই। আর এই যে যাচ্ছে, ও আবার কবে আসবে, কবে আবার আমি যেতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে কি রাত্রি 8:30 বাজে। মাকে চা টিফিন দিয়ে আমি আর পপি এলাম হচ্ছে অলিরানিকে পড়ার ওখান থেকে নিয়ে নিয়েছি। আর অলিরানিকে বললাম যে বল কিছু খাবি, অলিরানি বলছি, পপিকে বললাম যে কিছু খাবি। ওর ওই একটাই কথা, লিট্টি আছে তো খাওয়া, মতন দিয়ে দাও। আচ্ছা বলুন তো, শীতকালে আমাদের অন্ডালে সব জায়গাতেই মোটামুটি লিট্টি বসে, লিট্টির দোকান আছে, পাওয়া যায়, কিন্তু এই ভরা গরমে কোথায়? হ্যাঁ, একটা জায়গায় আছে আমাদের এই রানীগঞ্জ অন্ডালে যেতে আর কি, বাসরা মোড়ে। আর সেটাও আবার এখান থেকে অনেক দূর, আমাদের এখান থেকে সে বাসে করে যেতে হবে অন্ডাল মোড় থেকে আবার বাসে করে যেতে হবে। তো অত কি হ্যাজাবে, একটা রাত্রের জন্য এসছে। তো যাই হোক, কালকে হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ। তো সেই কারণে একটু ওই বিনস গাজর নিয়ে নিলাম, একটু ভেজ ডাল করব কালকে। আর অনেক মানানোর পরে এখন ওরা ফুচকা খেতে দাঁড়ালো। ফুচকা খাবি না তুই? ফুচকা খাবি না? হ্যাঁ, মানে চকলেটটা শেষ করে ফুচকার দিকে দৌড় দেবে। দেখ কাণ্ড, তখন চিল্লায় ফাটাবে। कैसी लगी आपको? লেবু জল নিতে হবে, এই মার জন্য নিয়ে নিও গো। ওর কি হিচকি হচ্ছে নাকি? ওকে, ফুচকা টুচকা খেয়ে চলে এলাম বাড়িতে। না আমি খাইনি, ওরা খেয়েছে। এখন রাধাবল্লভী বানাবো, তো তার জন্য পুরটা রেডি করছি। দুপুরবেলাতে ইলিশ মাছটা খেয়ে আমার এত অসুবিধা হয়েছে, আবার রাত্রবেলা রাধাবল্লভী খাবো, তার জন্য আর কি সন্ধ্যের খাবারটা আমি টোটালি স্কিপ করেছি, শুধু চা খেয়েছি। কারণ ওই ফুচকা খেয়ে নিলে পরে আর রাতে রাধাবল্লভী খাওয়ার মতন আর মানে ক্যাপাসিটি আমার পেটের আর থাকবে না। তো রাধাবল্লভী বানাবো,
পুরের জন্য কিছুই না, একটু হিং ফোড়ন দিয়েছি, তার উপরে ওই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, তার মধ্যে নুন, হলুদ, চিনি ব্যালেন্স মতন দিয়ে ছোলার ডালের পেস্টটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে। আর এদিকে এদের আর খাওয়া শেষ হয় না জানেন, ফুচকা খেলো, খেয়ে আবার ক্রিস্পি মোমো মিস্টার দাস নিয়ে এসছে, সেগুলো এখন ছাটাচ্ছে। হ্যাঁ না, ওটা কান না। কেমন খাচ্ছিস, কেমন খাচ্ছিস, কেমন খেলি, কেমন খেলে? খুব ভালো, দারুণ, লাজবাব, নোবেল দেওয়ার মতন। ভালো লাগে, আরো বেশি বেশি লাইক করো। এদিকে পপি এখন রাধাবল্লভীর ওপরে থাপ্পড় মারছে, আর আমি ওদিকে মাকে খেতে দিয়ে দিলাম, কারণ মা রাধাবল্লভী খাবে না রাত্রেবেলাতে, এত ভারী খাবার আর কি। মা রুটি খেলো, রুটি আর ছোলার ডাল করেছিলাম, ছোলার ডাল দিয়ে রুটি দিয়ে খেলো। রাধাবল্লভী কালকে সকালবেলায় খাবে বললো, তো কালকে সকালবেলাতেই ভেজে দেবো, কারণ রাত করে না বেশি হেভি না দেওয়াই ভালো। এই বাপিকে ডেকে নিয়ে আয়, ঠাম্মা ঘুমাচ্ছে কিন্তু। এই তুই লুচি খাবি না? পারবো না, আবার সেটও করতে দিব না। লুচি খাবি না? তুই লুচি খাবি না? চল তাহলে, নে ধর, চল চল, বাটি নিয়ে চল। ওদিকে কোথায়, ওদিকে কোথায়? দেখো অবস্থা, দেখো অবস্থা, গরম। হয়েছে, নেওয়া হয়েছে। ওইখান থেকে ওই জামা দুটো পরেই দিই, নিচে যে দুটো আছে। রাত বাজে 10:30। এখন আমাদের সবার জন্য রাধাবল্লভী ভাজা হচ্ছে, একদিকে ভাজা হচ্ছে একদিকে খাওয়া হচ্ছে। তো আমি এখানে ভাজাভাজিগুলো করছি, আর পপিকে দায়িত্ব দিয়েছি যে তুই ওদিকে খেতে দে, কারণ পুরো ভেজে সবাই মিলে খেতে বসতে গেলে পারে রাতে 12টার সময় আজকে খেতে হবে। আসলে বাড়িতে লোকজন এলে পারে এটা হয়, একটু অনিয়ম হয়, তো ঠিক আছে, মাকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি, এটাই আমি নিশ্চিন্ত। মানে কেমন খাচ্ছিস সবাই? আমি গরমে ঘেমে নিয়ে রান্না করলাম, সব ভাগের থ্রি দেখতে ব্যস্ত, কেউ বলেও না কেমন হয়েছে। দিবি না কিন্তু, তুই খাবি? ঠিক আছে, তার আমি এই যেটুকুনি, তাহলে তুই আগে জল খা, তাহলে আমি তোকে দিই, ঠিক আছে? না তুমি হাতে ধরো, এদিকে আসো না, ওটা দিয়ে জল ভরে, ওটা ঝাঁজ নষ্ট হয়ে যাবে। জল খা, তারপরে তুই বোতলটা ধরে। আর দেবে না? না না, দেবো দেবো দেবো। এখানে জেন্টস লোক শোবে একটা বাচ্চা নিয়ে, আর এখানে আমরা শোবো একটা বাচ্চা নিয়ে। তো অবভিয়াসলি অলিরানি সরে যাবে নিচে, আর লালটুস থাকবে ওপরে। তার মধ্যে ছিটা ছিটা লেগে ক্যামেরাটার সামনেটাতে ইয়ে হয়ে আছে। যাই হোক, এখন শোবো, কারণ আর শরীর চলছে না, পাটা প্রচণ্ড ব্যথা। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, কালকে দেখা হবে, টাটা।